এটা হচ্ছে আমাদের বস্তা বাজারের রথ। এটা আগের বারের তুলনায় এটা ছোট করা হয়েছে, কারণ এবারটা ছোট ছোট কয়েকটা রথ বানানো হয়েছে, তার মধ্যে এটা একটা। দাদা এই রথটা সম্পর্কে কিছু বলবে। দাদা এই রথটা এবার এমন ছোট করা হয়েছে কেন? এখানে এটা হচ্ছে বস্তা বাজার, নদিয়া জেলার আড়ংঘাটায় অবস্থিত বস্তা বাজার। এখানে আগে একটা রথ হতো, ঠিক আছে? তো সেই রথটা ছিল লোহার এবং রথটা অনেকটা বড় ছিল, এবং সেই রথটা অনেকটা বয়স হয়ে যাওয়ার কারণে রিপ্লেস করা হয়েছে এই রথগুলোর সঙ্গে। এখানে একটা রথ দেখা যাচ্ছে, আর ওইদিকে মন্দিরে আরও দুটো রথ আছে, মোট তিনখানা রথ। তো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই তিনজনের জন্য তিনখানা রথ ব্যবস্থা করা হয়েছে লোহার রথের পরিবর্তে। এখানে একটা রথ দেখতে পাচ্ছি, কাজ অনেকটা সম্পূর্ণ হয়ে এসছে। পুরোটাই তো দেখে মনে হচ্ছে কাঠের রথ, আগের বারগুলো তো ছিল লোহার রথ। আগের লোহার রথ ছিল, রথটা অনেক বয়স হয়ে যাওয়াতে সেই রথের এখন প্রায় আয়ু অনেকটা শেষ হয়ে গেছে, এবং তার পরিবর্তে এই কাঠের রথগুলো করা হয়েছে। তাহলে আমরা এখন ওখানে যাই। হ্যাঁ, ওখানে গেলে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ চলো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বস্তা বাজার। আর এই বস্তা বাজারে যখন রথ হয় 9 দিন ধরে অনুষ্ঠান চলে। আর মন্দিরে তো প্রতিদিন অনুষ্ঠান হয়, পুজো পাঠ, ভাগবত পাঠ এসব হয়। আর এই যে বস্তা বাজার এই সংলগ্ন এলাকায় এখানে কিন্তু 9 দিন ধরে মেলা বসে। তো যারা আপনারা মেলা দেখতে চান তারা অবশ্যই এখানে রথের 9 দিনের মধ্যে আসলে মেলা দেখতে পারবেন। এবার যাচ্ছি আমরা যেই জগন্নাথ মন্দিরে। গৌর গোপাল জিউ মন্দির, বস্তা আড়ংঘাটা, নদিয়া। হ্যাঁ, তো আমি এই যে জগন্নাথ মন্দির, এইদিকে জগন্নাথ মন্দির আছে। আমরা যাচ্ছি এখন গৌর গোপাল জিউ মন্দিরে দিকে। রাস্তা বলে দিবি যে বস্তা বাজারে নেমে আড়ংঘাটা স্টেশন থেকে টোটো ভাড়া বলবি যা। বলি, আরঙ্গটা স্টেশন থেকে টোটো ধরে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এখানে। আপনার টোটোতে উঠে যে কাউকে বললেই জগন্নাথ মন্দির যাব নামিয়ে দেবে এখানে। ইতিমধ্যে আমরা জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ করে গেছি। চলুন আগে আমরা মন্দিরের ভিতর থেকে একটু ঘুরে আসি, তারপরে আপনাদের বাকি রথগুলো দেখাবো। এটা হচ্ছে মন্দিরের ভিতরে তৈরি করা ছোটো ছোটো মূর্তি, যেগুলো জগন্নাথের যে রথ বানানো হয়েছে সেই রথের উপরে এগুলোকে বসানো হবে। আর এই যে মন্দির হল ঘর, যেখানে আমাদের সন্ধ্যা আরতি হয়, কোনো অনুষ্ঠান প্রাঙ্গণ হলে এখানেই তো হয়। এটা হচ্ছে মন্দিরের বিশ্রাম কক্ষ বলা যায়। এখানে আসে ভক্তবৃন্দরা, এখানে পুজো, যখন জগন্নাথ দেবের পুজো হয় তখন এখানে বসে ভোগ প্রসাদ দেওয়া হয়। এবারটা হচ্ছে জগন্নাথ দেবের, এটা হচ্ছে 31তম বার্ষিকী। জয় জগন্নাথ, সবাইকে স্বাগত। তো এখন আমরা রয়েছি বস্তা আড়ংঘাটা, নদিয়া গৌর গোপাল জিউ মন্দিরে। আর এখন আমি মন্দিরে একদম গেটে দাঁড়িয়ে রয়েছি, মন্দিরের ক্যাম্পাসের ভেতরে ঢুকে মূল যে গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করতে দেখবেন একটা গোপাল ঠাকুরের মূর্তি আছে এক পাশে, আর এক পাশে দেখবেন আপনি রাধাকৃষ্ণের যুগল মূর্তি আছে। এই দুটো কিন্তু মূর্তি মন্দিরে ঢুকতে আপনার মন কাড়বে, এবং আপনার কিন্তু দৃষ্টি এদিকে চলে যাবে। আশা করি অনেক ভালো লাগবে। এবার চলে আসুন, আপনাদেরকে ঘুরিয়ে যাবেন। দুই পাশে দুটো মূর্তি, এক পাশে গৌর নিতাই আর এক পাশে যুগল কিশোর। দেখুন। আচ্ছা, এইবার চলে আসুন। এই যে আমাদের বস্তা গৌর গোপাল জিউ মন্দির, আর এই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দিরের গর্ভগৃহে সুন্দর কাঠের আসনে বিরাজমান দেখতে পাচ্ছি। কত সুন্দর ঠাকুরের মূর্তি। জয় জগন্নাথ। একটা জিনিস আমি দেখাবো, এই যে একটা সিংহাসন, সুদৃশ্য কাঠের একটা সিংহাসন এবং বাড়ি, সেখানে জগন্নাথ দেবকে রাখা হয়। তো এটা খুব সুন্দর, এটা নতুন সংশোধন করা হয়েছে এই জগন্নাথ মন্দিরে। আর দেখতে পাচ্ছি এই যে আমাদের খোল রয়েছে, শ্রীখোল, তারপরে এখানে হারমোনিয়াম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু প্রায় পুজো পাঠ, কীর্তন এগুলো হয়। এগুলো বাজিয়ে এগুলো কিন্তু কীর্তন করা হয়। আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি, এই মন্দিরে শুধু জগন্নাথ দেব নন, যুগল কিশোরের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে,
এবং রাধা কৃষ্ণের সম্পর্কিত যা যা অনুষ্ঠান, যেমন ধরুন ঝুলন, তারপরে রাসলীলা, এগুলো যা যা হয় বছরে বিভিন্ন জন্মাষ্টমী, সেই সমস্ত অনুষ্ঠানও কিন্তু এইখানে হয় এবং তার ভোগ প্রসাদও হয়। ভক্তরা আসেন আশেপাশের অঞ্চল, অনেক দূর দূর গ্রাম থেকে এবং অনেক আরো দূর দূর থেকে মানুষ আসেন, ভক্তির আস্বাদন করেন, উৎসবে যোগ দেন। তবে সব থেকে বছরের মধ্যে মূল যে আকর্ষণ আর মূল অনুষ্ঠান হলো এই জগন্নাথ দেবের রথ। আর রথটা শুরু হয় এই বস্তা বাজার, বস্তা বাজার থেকে কিন্তু রথের দড়ি টান হয়, সেটা আড়ংঘাটা যুগল মন্দির পর্যন্ত যায়, আবার ওখান থেকে ফেরত চলে আসে। এটা বলতে পারি দর্শক। হ্যাঁ, এই মন্দিরটা চারিদিকে আমরা এখন ঘুরে দেখাচ্ছি। মেন হচ্ছে কি, এটা হচ্ছে গর্ভগৃহটাকে চারদিকে প্রদক্ষিণ করে করে ভক্ত এবং আমাদের যে সেবায়িত আছেন শ্রী নগেন গোসাই মহারাজ এবং তার যারা ভক্তগণ যারা আপনারা আসবেন বা যারা আছেন, তারা চারিদিক ঘুরে ঘুরে যাতে প্রদক্ষিণ করে সংকীর্তন করতে পারেন, সেই জন্যই কিন্তু এই পদ্ধতিটা রাখা হয়েছে, যাতে চারিদিকে ঘুরে গর্ভগৃহের চারিদিকে ঘুরে আসা যায়। এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা মন্দিরের যেটা চূড়া আছে, সুদৃশ্য সুন্দর চূড়া, যেটা এখান থেকে দেখা যাবে না, মন্দিরের ছাদে উঠলেই দেখা যাবে, আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাবো। আপনারা আসুন। নাও। তো এখন আমি দেখতে পাচ্ছেন গৌরগোপাল জিউ মন্দিরের যে পাশে, এখানে চলে এসেছি। এইখানে আমার পাশে একটা সুন্দর রঙ্গনা ফুলের গাছ দেখতে পাচ্ছি, যেটা অতীব সুন্দর। আর ওই পাশে টগর ফুল রয়েছে, এপাশে আর কিছু টগর ফুল, কালো তুলসীর গাছ, আর ওই পাশে পাট রয়েছে, যেহেতু এখন বর্ষাকাল, জুন মাস, এখন পাটের সময়। আর চারিদিকে কিন্তু উম এইদিকে ক্যামেরাটা ধরতে বলেছি, আমি একটা জিনিস দেখাবো। এখানে তো পাট রয়েছে, এখন বর্ষাকাল, জুন মাস। আর একটা যেটা সব থেকে বড় ব্যাপার, প্রকৃতি। এই বস্তা আড়ংঘাটা গৌরগোপাল জিউ মন্দির কিন্তু প্রকৃতির মধ্যে অবস্থিত। তা প্রকৃতি কিন্তু দু হাত ভরে এখানে ঢেলে দিয়েছে তার সৌন্দর্য। আসুন আমার সঙ্গে। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। তো বস্তা আড়ংঘাটা নদীয়ার এই গৌরগোপাল জিউ মন্দির যেখানে অবস্থিত, চারিপাশে কিন্তু প্রকৃতি দুহাত ভরে ঢেলে দিয়েছে তার সৌন্দর্য। এখানে তার একটা প্রমাণ দেখুন, খেজুর গাছ। আমরা যারা শহরের মানুষ তারা অনেক সময় খেজুর দেখতে পাই না, তো এখানে আমরা একদম গাছে পাকা খেজুর দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, অনেক খেজুর খেয়ে ফেলেছে পাখিতে। আর এখানে খেজুরের আঠিগুলো আমি দেখাচ্ছি, এই দেখুন, ছাদে শুধু আঠি, খেজুরের আঠিগুলো দেখিয়ে দিন। এবার এদিকে আসুন। এইখানে এই যে মন্দিরের ছাদের উপরে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর গাছ আছে। এই গাছটা মানুষ গেটেই সম্ভবত লাগায় বেশিরভাগ মানুষ, অ্যালমন্ডা না কি নামটা আমার মনে নেই সঠিক। তো এই গাছগুলো অসংখ্য কুড়ি এসেছে এই মুহূর্তে, আর ফুল দুটো ফুটেও আছে, আমি দেখতে পাচ্ছি দুটো হলুদ রঙের ফুল। এখানে দুই ধরনের ফুল দেখতে পাচ্ছি, একটা হলুদ আর একটা এই রানী কালারের। হুম। আমার পিছনে এই যে গৌরগোপাল জিউ মন্দিরের সুদৃশ্য চূড়া এবং মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছি আমরা, এটা সামনে থেকে দেখা যায় না মন্দিরের। যেহেতু মন্দিরের সামনে থেকে এটা দেখা যায় না, মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখা যায়। এবং উপরে দেখতে পাচ্ছি পতাকা উঠছে, আমাদের সনাতন ধর্মের সনাতন পতাকা। ধর্মের যে প্রতীক নিশান হুম। পথ করে উঠছে। আচ্ছা, এইবার আপনাদের যে মূল আকর্ষণ এইবার রথযাত্রা, সেই রথের কাছে আমি নিয়ে যাব আর রথ সম্বন্ধে সব বলবো। আসুন আমার সাথে। আচ্ছা, আমার সঙ্গে আসুন, আর একটা জিনিস দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে জগন্নাথ দেবকে স্নান করিয়ে রাখা হবে। আর রথ হতে বেশি দিন বাকি নেই, খুব সামনেই রথযাত্রা। তাই তার জন্য কিন্তু এই গৌরগোপাল জিউ মন্দির সেজে উঠছে এবং এইখানে জগন্নাথ দেবকে স্নান করিয়ে রাখা হবে। আমি দাঁড়িয়ে রয়েছি একটা কোলাপসিবল গেটের সামনে, গেটটা তালা দেওয়া রয়েছে, আর এই গেটের পিছনে একটা সুন্দর আসন করা হয়েছে সিমেন্ট দিয়ে এবং বিভিন্ন টাইলস দিয়ে। এই আসনে এটা কিন্তু হবে জগন্নাথ দেবের মা। জগন্নাথ দেবকে তার মন্দির থেকে এনে সেই মাসি বাড়িতে এখানে রাখা হবে। তো এটাই হলো মাসি বাড়ি। আর এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, ঘোড়াগুলো দেখিয়ে দিন। এই ঘোড়াগুলো দিয়ে কিন্তু রথ টানবে, মানে রথের সামনে লাগানো হবে আর কি ঘোড়াগুলো। ঠিক আছে, এবার তাহলে আমার মুখটা আর এটা। হুম। তো এই ঠিকানাটা ভালো করে ধরুন, বস্তা
গৌর গোপাল জিউ মন্দিরে এবার হতে চলেছে 3টি কাঠের রথ, যেটা এলাকার মধ্যে সর্বপ্রথম। আর এর আগে ছিল লোহার রথ। এখানে বহু বছর ধরে কিন্তু রথ চলছে, কিন্তু সেই লোহার রথটাকে রিপ্লেস করে এবার করা হয়েছে কাঠের রথ। 3টি সুদৃশ্য রথ, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব থাকবেন এই সেই রথে, তাদেরকে নিয়ে আর যাবে। এই যে দেখা যাচ্ছে যে এটা স্থাপিত হয়েছিল 1995, মানে আজ প্রায় 30 বছর হয়ে গেল। তাহলে আজকে প্রায় 30 বছর হতে গেল। এবারে 31তম বছরে পা দিল। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন কতটা পুরনো। আর এই হলো ঠিকানা। এইখানে আপনারা যে যে আসবেন, যেখান থেকে আসুন, এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু এইবার রথ দেখতে পারবেন। আর আমি বলবো যে আশেপাশে তো অনেক মানুষ আছে, এই রথের কিন্তু অনেক নাম। আপনারা যারা আশেপাশে মানুষ আছেন, অন্যান্য জায়গার রথ তো দেখেছেন, এইবারে আপনার গন্তব্য হোক এই বস্তা আড়ংঘাটা নদিয়া গৌর গোপাল জিউ মন্দির। এখন আমরা চলে এসেছি বস্তা গৌর গোপাল মন্দিরে, জিউ মন্দিরে। আমরা একটা রথ পেছনে দেখে এসেছি, আর এটা হচ্ছে সেই দুটো রথ বলেছিলাম যে 3টে রথ করা হয়েছে এবারটা। এর মধ্যে এই এটা হচ্ছে সেই সেকেন্ড এবং থার্ড নম্বরটা। এবার এই রথ সম্পর্কে, এবারটা 3টে রথ কেন করা হলো এই সম্পর্কে দাদা আমাদেরকে কিছু বলবে। দাদা বলুন তো, এই রথ কেন করা হয়েছে 3টে রথ এবারটা? হ্যাঁ, তো এতদিন লোহার রথ ছিল, তো লোহার রথের তো অনেক বয়স হয়ে গেছিল। আর এই রথ এখানে যে বস্তা আড়ংঘাটা নদীয়ার প্রায় 30 বছর হতে চললো। এবার রথ, ওই যে লোহার রথটা ছিল সেটা অনেক দিনের। এবার সেটার পরিবর্তে একটা রথে যেহেতু ঠিক হতো না, এবার 3টি রথ করলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3জনকেই বসানো যাবে। আর রথের বয়সও হয়ে গেছিল অনেকদিন লোহার, তো ওটা পরিবর্তন করে এই কাঠের রথগুলো করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো রথ আছে। একটা রথ বস্তা বাজারে রয়েছে, যেটা এখান থেকে সামান্য দূরে। সেখানে এতদিন ধরে মিস্ত্রিরা কাজ করেছে, তো এখন সেই কাজটা শেষের পর্যায়ে, রং পালিশ চলছে। আর এগুলো কিন্তু শেষের পর্যায়ে দেখতে পাচ্ছেন। এইখানে আমি দেখিয়ে দেবো, এখানে গৌর নিতাই আরো অন্যান্য সাধুরা আছেন, খোল বাজাচ্ছেন। এই যে গৌর নিতাই কীর্তন করতে করতে কিন্তু নদীয়ার পথে পথে যাচ্ছেন, সেই মূর্তিগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে একটা লতার ডিজাইন, এখানে গদা, আর এইখানে পদ্ম ফুল, এই রথে পদ্ম ফুল দেখানো হয়েছে। আর এখানে সেই একই গৌরনীতাই ওরা কীর্তন করতে করতে যাচ্ছেন। তো চূড়াটা খুব সুন্দর, দুটো রথের চূড়ো কিন্তু 2 রকমের। আপনারা লক্ষ্য করুন, ওই রথের চূড়া একরকম, এই রথের চূড়া একরকম। তো এবার দেখা যাক কোন রথে কোন দেবতাকে বসানো হয়। সেটা মন্দিরের পুরোহিত যিনি আছেন, মাননীয় শ্রী নগেন গোসাই মহারাজ বলতে পারবেন।